আগের অর্জিত বেতন যোগ হবে। জি অবশ্যই আগের অর্জিত বেতন যোগ হবে। এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায়, প্রশাসনিক কাজ নির্দেশ পাওয়ার সম্পূর্ণ প্রধান উপদেষ্টা নির্দেশের অপেক্ষায়, প্রশাসনিক যে কাজ নির্দেশ পাওয়ার অপেক্ষা। ধন্যবাদ। আচ্ছা, এরকম কোনো কমিটি হয়নি। এখন শুধু প্রধান উপদেষ্টা মহোদয় ওনারা যতটুকু করতে পারে সেটা হলো যে সকল উপদেষ্টা পরিষদের সাথে একটা বৈঠক করে সেখান থেকে হয়তো অনুমোদন দিয়ে দিতে পারে গেজেট প্রকাশের জন্য, কিন্তু আর কোনো কমিটি হবে না, আর কোনো কমিটি হবে না। সচিব কমিটির পর্যালোচনা করবে আব্দুল মোতালেব, সচিব কমিটি পর্যালোচনা করবে। সচিব কমিটি পর্যালোচনা করবে কিনা আমি জানি না। এটা আমি যতটুকু জানি যে উপদেষ্টা পরিষদে দেখে অনুমোদনের অপেক্ষা, শুধু, আর কোনো কিছুই না। সবুজ ভাই লিখেছেন আনুমানিক কবে থেকে বেতনের সাথে লাগতে পারে এই বিষয়টি একটি ধারণা। এটা আমরা তো জানি যে জানুয়ারি থেকেই এই পর্যন্ত প্রকাশ হয়েছে যে জানুয়ারি থেকেই বেতনের সাথে লাগবে। আমি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় অফিসের সহকারী পদে আছে। আচ্ছা, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। রাইট। আমি 20তম গ্রেডের কর্মচারী। পে স্কেলের বাস্তবায়ন কমিটি করা হবে কালের কণ্ঠ। এগুলি ভুল কথা, এগুলি সম্পূর্ণ ভুল কথা। হাসান মেহেদি পারভেজ, আপনারা কেউ এগুলিতে কান দিবেন না। মানে কি জানি বলে কি, অনলাইন নিউজের কোনো কথায় কান দিবেন না। পে স্কেল বাস্তবায়ন কমিটি বলে কখনো কোনো কমিটি করা হয় না ভাই, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। পে স্কেলের বাস্তবায়ন কমিটি কখনো হয় না। টাইম স্কেল পুনর্বহাল হয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারজানা ফারজানা লিখেছেন, ফারজানা ফারহান, গেজেট বাস্তবায়নের ব্যাপারে কি প্রধান উপদেষ্টার কোনো কথা বলেছেন? না, এখনো কিছু বলেননি। তবে একটা কথা, সেটা হলো সকলেই হাসি খুশি আছে। আমরা আশা করি দ্রুতই এই গেজেট বাস্তবায়ন হবে, গেজেট প্রকাশ করা হবে। আপনারা সবাই শুধু দাবিটু চালিয়ে যাবেন, সার্ভিস বেনিফিট থাকবে। রেজাউল করিম লিখেছেন অবশ্যই সার্ভিস বেনিফিট থাকবে ভাই। আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ। মুক্তার উজ্জামান লিখেছেন লাভ ইউ ভাই, অনেক ধন্যবাদ। নবম ও দশমের মধ্যে ব্যবধান বেশি, আপনি অনেক কষ্ট করেছেন। প্যাসিফিক স্বাধীন, বাংলাদেশ টেলিভিশনের খবরে বলেছে পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন করে দেয়া হবে। জানি না, আবার পে স্কেল বাস্তবায়ন কমিটি আবার কি, কে জানে। জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিমান বাহিনীতে আছি, দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানাই। যদি 10তম গ্রেডের বর্তমান বেসিক মিডিয়ার বা বাস্তবায়ন কমিটি নিয়ে গুজব, বাংলাদেশ সেনাবাহিনী থেকে আপনাকে ধন্যবাদ। মিডিয়ারা বাস্তবায়ন কমিটি নিয়ে গুজব ছড়াচ্ছে, জানি না আমরা এই পে স্কেলের আবার বাস্তবায়ন কমিটি কি, এটা কোনো হয়? এখন পে স্কেলের যে সুপারিশ জমা দেওয়া হয়েছে, এটা শুধু হয় সচিব কমিটি একটু পর্যালোচনা করবে, নয়তো উপদেষ্টা পরিষদ পর্যালোচনা করবে। আর কোনো কমিটি, যৌথ কমিটি হোক, সেটাকে কালক্ষেপণ করা হবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। প্যাসিফিক স্বাধীন লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে আপনাকে ধন্যবাদ। জহিরুল ইসলাম লিখছেন ফি আমানিল্লাহ। গেজেট প্রকাশ কবে হবে? আমরা তো দ্রুত চাই। চলতি মাসে কি গেজেট প্রকাশ হবে? সবাই দাবি জানান, কবে হবে সেটা তো আমি বলতে পারি না ভাই। আমরা সবাই চাই দ্রুত গেজেট হোক, আমরা সবাই চাই দ্রুত গেজেট হোক। যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে দিন। যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব, সবাই একটু মেহেরবানি করে লাইভটা শেয়ার করে দিন। আপনারা কষ্টের ফল আমরা দিতে পারবো না। আব্দুল মালিক ভাই, আপনাকে ধন্যবাদ। 14তম গ্রেড 2013 সালের চাকরি, আমার হিসাবটা বলেন।
আরে ভাই ইমরুল কায়েস, এভাবে তো আর হিসাব করা যায় না। এখন আপাতত শুধু বেসিকটা জানুন যে আপনার গ্রেড কত হবে, ফিক্সেশনে কি কত হবে সেটা যখন গেজেট হবে তখন আবার আপনাদেরকে ফিক্সেশন হিসাব করে কার কত হবে একবারে পাই টু পাই বলে দেব। নিশ্চিন্তে থাকেন, আগে গেজেট হোক ভাই। আমরা সবাই শুধু আল্লাহর কাছে দোয়া করি আর প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাই যাতে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ হয়। মজিবুর রহমান লিখেছেন বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জুলফিকার আলী শিক্ষা পরিবার থেকে আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। রেজাউল হোসেন অনেক ধন্যবাদ। মালিক ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেলিনা আপু লিখেছেন, সেলিনা শেখ, সেলিনা কিবরিয়া, সবাইকে বলবো সবাই একটু লাইকটা শেয়ার করে দিন, সবাই একটু লাইকটা শেয়ার করে দিন। কেমন 1400 মানুষ লাইভে আছেন, আপনারা যদি একটা করে লাইভ শেয়ার করেন তাহলে কিন্তু আমরা অসংখ্য লোকের আমরা কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের কিন্তু এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো গেজেট প্রকাশ করা। এই গেজেট প্রকাশের বড় চ্যালেঞ্জে আপনাদেরকে সর্বাধিক ভূমিকা পালন করতে হবে। এমপিও ভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। শাহিন আলম লিখেছেন, জামাল হোসেন ভাই লাফানোর কিছু নেই, বাস্তবায়ন হবে কতটুকু, আদৌ হবে কিনা সেটাই দেখার বিষয়। জি সেটাই দেখার বিষয়। আমি লাফাচ্ছি না, আমি কিন্তু বসে আছি। আমি কি লাফাচ্ছি বলেন তো আপনারা? আমি কি লাফাচ্ছি? আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। ফায়ার সার্ভিসের পরিবার থেকে আপনাকে ধন্যবাদ। লিখেছেন মনোরঞ্জন মহন্তা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আউয়াল হোসেন আউয়াল ভাই লিখেছেন, মোহাম্মদ রোমান সাজু, মালিক ভাই আপনাকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই। সবাইকে বলবো ভাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গেজেট প্রকাশ করা। এই গেজেট প্রকাশের জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং দাবি চাই। সবাই এই গেজেট প্রকাশের এই চ্যালেঞ্জে আপনারা সবাই কেউ ঘরে বসে থাকবেন না, সবাই যার যার জায়গা থেকে দাবিগুলি প্রচার করতে হবে, সবাইকে দাবিগুলি প্রচার করতে হবে। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপন জারিটাই হলো আমাদের জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জে সবাইকে অংশ নিতে হবে এবং সবাইকে অনুরোধ করব সবাই একটু অগ্রণী ভূমিকা পালন করবেন, কারণ আপনার একটু প্রচেষ্টাই আমাদের গেজেটটা আরো এক ধাপ আগে বা দ্রুত জারি হতে পারে। আব্দুল সেলিম লিঙ্কুই শিক্ষা পরিবার থেকে, প্রাথমিক শিক্ষা থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ ভাই। রুহি মাহি চিংড়ি প্রকল্প, ধন্যবাদ। 9000 টাকা বেসিক ছিল, এখন কত হবে? রেশমা খাতুন আপনার আগে কোন গ্রেডে আছেন? 9000 টাকা বেসিক ছিল, 9000 টাকা বেসিক না গ্রেড কোনটা সেটা বলতে হবে। রেশমা খাতুন আপনি কোন গ্রেডে আছেন এবং সেটা বলেন। 20তম গ্রেড যেটা সেটা যাবে 20,000 টাকায়। আপনাকে ধন্যবাদ। সেনাবাহিনী থেকে অফিসারে আছে সে সিদ্দিকুর রহমান সিদ্দিক খান ভাই, আপনাকে ধন্যবাদ সেনাবাহিনী থেকে। আচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে আছে, আপনারা গেজেট প্রকাশের জন্য যা যা করা দরকার তাই করেন। শামীম লিখেছেন, অনেক ধন্যবাদ। আমরা সেনাবাহিনীর সকল অফিসারদেরকে আমরা সবিনয় অনুরোধ করছি, যারা বর্তমানে যে সকল অফিসার রয়েছেন যারা অবসরে যাবেন বা এই জানুয়ারিতে অবসরে গেছেন, সেই সমস্ত অফিসার, সেই সমস্ত সচিব মহোদয়কে অনুরোধ করব আপনারা নিজ উদ্যোগে গেজেট জারি করার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, কারণ আমাদের চাইতে আপনাদের ভূমিকা অনেক বেশি কাজে আসবে। 19তম গ্রেড 20,500, 19তম গ্রেড 20,500, মাফিয়া সুলতানা 19তম গ্রেড 20,500 টাকা। নতুন মানে গ্রেড হলো নতুন, 19তম গ্রেড হলো 20,500 টাকা। তৈয়বুর রহমান, তৈয়বুর শেখ গ্রাম পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন, আমরা দ্রুত গেজেট চাই। বাইজিদ ইসলাম, রাসেল খান বাস্তবায়ন কবে হবে? 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি করছি। বেসিক 12,500 টাকা, তাহলে বেতন কত হবে?
একটা সোজা হিসাব বলেন, সোজা হিসাব বলি, 21,000 যারা আগে 20,000 মানে 8,250 টাকায় যারা আগে 16,900 টাকা পেতেন, এখন তারা 41 প্রায় 42,000 টাকা পাবেন শিক্ষা ভাতা ছাড়া। অনেক ধন্যবাদ ভাই, প্রাথমিক শিক্ষা পরিবারের থেকে সালাম নিবেন। আমরা বার্ষিক বৃদ্ধিতে শেষ ধাপে গিয়ে 2টা বর্ধিত বেতন পাইনি, সেটা কি পাওয়া যাবে? এটা আসলে গেজেট হওয়ার পরেই বলা যাবে সেখানে কি সুযোগ রাখা আছে কি আছে না। লুৎফর রহমান হাওলাদার, সকল প্রকার ভাতা কবে জানা যাবে? এগুলি গেজেট না হলে আসলে জানা যাবে না। গেজেট না হলে এগুলি জানার সুযোগ নেই, কারণ যারা বলবে তারা সবাই আন্তাজে বলবে, আর এই আন্তাজে বলার কথাগুলি আপনারা কেউ বিশ্বাস করবেন না। যতদিনে গেজেট না হবে ততদিনে সঠিক হিসাব দেয়া যাবে না, এই কথাটা আপনারা সবাই একটু জেনে রাখুন। যতদিনে গেজেট জারি না হবে ততদিনে সঠিক এবং অ্যাকুরেট হিসাব কেউ করতে পারবে না, কারণ আপনি সঠিকটা জানেন না। 10তম গ্রেড কত হবে? 10তম গ্রেড হবে হলো 32,000 টাকা। অর্থ উপদেষ্টা বাস্তবায়ন কমিটি করে 4 মাস লাগাতে পারে। জি, 4 মাস না, 4 বছরও লাগাতে পারে। ভাই 16 নম্বর গ্রেডে কত আসবে? ব্লক পোস্ট কি ছাড়ছে? আর পেনশন কি 100% এর মহার্ঘ ভাতা কি থাকবে? মহার্ঘ ভাতা থাকবে না। ফিক্সেশন কিভাবে হবে?